নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার পুরনো এবং নতুন সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আরো একটি নতুন ভিডিও শুরু করছি। দেখুন, এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। কাঁচা কলা দেখালাম, পেঁপে দেখালাম, সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছে কেটে নিয়েছি কিছুটা, এখানে নিয়েছি চাল কুমড়ো, আর আলু একটা কেটে নিয়েছি। মাঝখানে আছে সজনে ডাঁটা, সেই সঙ্গে আছে কিছুটা পরিমাণে বড়ি। এগুলো দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব। আমার আজকের রেসিপি একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে দুটো সিক্রেট উপকরণে তৈরি শুক্তো রেসিপি। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি: কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত। ওগুলোকে পেস্ট করে আমি একটা মশলা তৈরি করে রাখবো। আর এখন একটা মশলা তৈরি করছি, 1 চামচ রাঁধুনি, 1 চামচ পাঁচফোড়ন আমি শুকনো কড়াইতে দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। এই মশলাটা আমি একটা গুঁড়ো তৈরি করে নেব। আর তখন আদা দেখালাম, আদাটা আমি আলাদা করে তৈরি করে নেব মশলাটা। আগে মশলাগুলো তৈরি করে নিয়ে মূল রান্নায় আমি যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা খুবই জনপ্রিয় রেসিপি, সমস্ত অনুষ্ঠান বাড়িতে এটা রান্না করা হয়ে থাকে এবং সবাই আমরা খেয়েও থাকি। দেখুন, এখানে আমি আদা আর মৌরি নিয়ে নিয়েছি। এই দুটোকে একসঙ্গে আমি মিক্সির জারে পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বড়িগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্রথমেই একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই রেসিপিটা সবারই জানা এবং প্রত্যেকেই খেয়েছেন, তবে আমি কিভাবে তৈরি করছি এখানে সেটাই দেখাচ্ছি। আর দুটো সিক্রেট উপকরণ আমি দেখাবো, যেগুলো দিলে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। তবে আপনারা এখানে অবশ্যই কিন্তু বেশি পরিমাণে তেলটা ইউজ করতে পারেন। আমার চ্যানেল যারা দেখেন তারা জানেন আমি খুব কম তেলে রান্না করি, কারণ কোলেস্টেরল আছে আমার, সেই হিসেবে আমি তেলটা রান্নাতে কম ব্যবহার করি। তার জন্য কিন্তু স্বাদের কিচ্ছু তারতম্য হয় না। তেল অতিরিক্ত দিলে দেখতে দেখার সৌন্দর্যটা আসে, কিন্তু স্বাদের কিছু আলাদা হয় না। তো আমি এখানে আলুটা দিলাম। এক এক করে আমি সবজিগুলো ভেজে বলবো না, সাঁতলে নেব, যাতে সমস্ত সবজির একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায়। আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা কলা। সবজিগুলোকে শুধু একটু নেড়ে চেড়ে সাঁতলে নেব, ভাজা করছি না আমি, খেয়াল রাখবেন। এবার আমি দিয়ে দিলাম কাটা পেঁপেগুলো, নাড়াচাড়া করে একটু সাঁতলে নেব। এখন আমি লবণ এখনো পর্যন্ত দিইনি, পরে অ্যাড করব। সবজিগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে সাঁতলে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। আপনারা এখানে বেগুন ইউজ করতে পারেন। শীতের সময় মূলো দেওয়া যায়। এই নিরামিষ শুক্তো রেসিপিটা অনুষ্ঠান বাড়ির প্রথমেই দেওয়া হয়। আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি। এবার এখানে আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো একটু ভেজে নেব। উচ্ছে ভেজে নিলে তেঁতোর পরিমাণটা একটু কম আসে, সেই কারণে উচ্ছেগুলো আমি ভেজে নিচ্ছি একটু লালচে করে। এইভাবে আপনারা করবেন, দেখবেন মনে হচ্ছে নিজের বাড়িতে খাচ্ছি না, অনুষ্ঠান বাড়ির
খাবারই আমি খাচ্ছি, এত সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম চাল কুমড়োগুলো, ওই সামান্য নেড়ে চেড়ে সাঁতলে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম সজনে ডাঁটা। অবশ্য সজনে ডাঁটা এখন আর পাওয়া যায় না, এগুলো বোধহয় নাজনে ডাঁটাই হবে। তো যাই হোক, চাল কুমড়ো আর ডাঁটাগুলো একটু নাড়াচাড়া করে তুলে রাখবো। সমস্ত সবজিগুলোই আমার একটু সাঁতলে নেওয়া হয়ে গেল। এখন আমি কড়াইতে আবারও খানিকটা তেল দিচ্ছি। বারবারই বলছি তেলটা বেশি দিলে রিচ একটা লুক আসে, আপনারা কিন্তু দিতে পারেন। তো আমি কম তেলে রান্না করি যেহেতু, সেইভাবেই করছি। তেলটা গরম হয়ে যেতে এখন আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, আর সেই সঙ্গে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন এখানে আমি আদা আর মৌরি বাটাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আপনারাও করেন, কে কিভাবে করেন, বা আমার পদ্ধতিটা আপনাদের ভালো লাগলো কিনা একটু কমেন্ট করে জানাবেন। আদা আর মৌরি বাটাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। ভাজিনি তো, সাঁতলে নিয়েছি। সাঁতলে রাখা সমস্ত সবজিগুলো আদা আর মৌরি বাটার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে লবণটাকে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে মিশিয়ে দিচ্ছি 2 রকম সর্ষে আর পোস্ত বাটাটা, দিয়ে আবারও সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে নেব। এইভাবে একবার আপনারা বাড়িতে করবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পেয়ে যাবেন। এবার আমি সর্বশেষে উচ্ছেটা অ্যাড করলাম। আবারও সব একসাথে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব গরম জল। আন্দাজ বুঝে, সবজি সেদ্ধ হবে সেই আন্দাজ বুঝে গরম জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে আবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি।
আমাদের এদিকে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, রান্নাঘরের জানালা খোলা যাচ্ছে না, লাইট জ্বেলে ভিডিওটা শুট করছি। হয়তো আপনারা একটু সাদা সাদা দেখতে পাচ্ছেন। জল মেশানো হয়ে গেল। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হবার জন্য কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। সবজিগুলো চেক করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা বড়িটা মিশিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আর 2 মিনিটের মতন আমি ফোটাবো যাতে বড়িগুলো সেদ্ধ হয়ে যায়। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ফিরে দেখাচ্ছি। বড়িগুলো দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে নারকেলের দুধ দিলাম। এই একটি সিক্রেট উপকরণ আরো একটি দেখাচ্ছি। নারকেলের দুধ দেবেন অবশ্যই, এটা অ্যাভয়েড করবেন না। নারকেল গুঁড়ো করে সেটা মিক্সিতে পেস্ট করলে একটা দুধ বেরিয়ে আসবে। তো নারকেল দুধটা অবশ্যই দেবেন। আর এখন আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে শুক্তোটার টেস্ট খুব ভালো আসে। আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাও আপনারা চাইলে 1 চামচের বেশিও এখানে ব্যবহার করতে পারেন। আমি বললাম তেল ঘি একটু কম রান্নায় ব্যবহার করি, তো সেই বুঝে আমি 1 চামচই দিলাম। এবারে আর একটি সিক্রেট উপকরণ আমি মেশাবো। এটা কিন্তু একদম মিক্স করবেন না। এটা হচ্ছে রাঁধুনি আর 5 ফোড়ন শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা অবশ্যই দেবেন একদম শেষ সময়ে দিয়ে। এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, এইভাবেই আপনারাও করবেন। খুব সুন্দর অনুষ্ঠান বাড়ির মতনই তৈরি হবে। আজ তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।